2022-24 যে ব্যাচ আছে, যে ব্যাচটা অলরেডি পাস আউট করেছে, তো তাদের জয়নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছো 2022-24 যে ব্যাচ আছে, যে ব্যাচটা অলরেডি পাস আউট করেছে, তো তাদের জয়নিং কবে। তাদের মধ্যে অনেকেই আবার ডিপ্রেশনে চলে যাচ্ছ। তো তোমাদেরকে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি তোমাদের জয়নিং হবে। আর কি কারণে তোমাদের জয়নিং হতে লেট হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো, তোমরা নিজেরাই বুঝে যাবে। তোমাদের মনে আছে কিনা জানি না, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যখন আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের পোস্টিং অর্ডার বেরোয়, তার আগে কিছুদিন আগে কিন্তু আমাদের ট্রান্সফার অর্ডার বেরোয়। তো 2025 সালে এখনও অবধি কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার বেরোয়নি। জানুয়ারির দিকে একটা সুপারভাইজার প্রমোশনাল লিস্ট বেরিয়েছে, তারপরে ফেব্রুয়ারি না মার্চের দিকে, আমার ঠিক মনে নেই, বেরিয়েছে ব্লক ট্রান্সফার অর্ডার। আর এপ্রিলের 9 তারিখে বেরিয়েছে মিউচুয়াল ট্রান্সফার অর্ডার। এখনও অবধি ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার বেরোয়নি। তো ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার বেরোলেই কিছুদিনের মধ্যে তোমাদের পোস্টিং অর্ডার বেরোবে। তোমরা যারা 22-24 ব্যাচ আছো, তো তোমরা অনেকেই 2024 সালে যে জয়নিং অর্ডার বেরিয়েছিল বা জয়নিং করেছিল, তো তার সাথে তোমরা যারা 2025 সালে জয়নিং করবে, তো তোমরা দুটোকে কম্পেয়ার করছো বলেই তোমাদের মনে হচ্ছে যে 2024 সালে খুব তাড়াতাড়ি জয়নিং করেছিল, তোমাদের জয়নিং হচ্ছে না, জয়নিং হতে দেরি হতে পারে, সেই জন্য তোমাদের একটা ডিপ্রেশন বা ভয় কাজ করছে। তো তোমাদের প্রথমে ক্লিয়ার করি চলো, যে 2024 সালে কেন তাদের তাড়াতাড়ি করে পোস্টিং হয়েছিল। 2024 সালের যে ব্যাচটা জয়েন করেছিল, তারা খুব তাড়াতাড়ি জয়েন করেছিল। এর মূল কারণ কি ছিল সেটা তোমাদেরকে একটু বলি। 2022 সালে যে ব্যাচটা জয়েন করেছিল, মানে আমাদের ব্যাচটা, তো তখন কিন্তু পোস্টিং অর্ডারে আমাদের বলা ছিল যে প্রত্যেকটা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে হয় হোম ডিস্ট্রিক্ট, না হলে কি নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে, এরকম কিন্তু আমাদের জয়নিং অর্ডারে বলা ছিল। তো আমাদের যে পোস্টিংটা হয়েছিল, প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেকটা দূরে দূরে পোস্টিং হয়েছিল। আমার যেরকম, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, আমার পোস্টিং হয়েছিল নর্থ 24 পরগনা বসিরহাট এসডির আন্ডারে। তো অনেকটা ডিস্টেন্স, প্রায় 500 কিলোমিটারের ডিস্টেন্স। তো নিশ্চয়ই আমার দক্ষিণ দিনাজপুর আর নর্থ 24 পরগনা নিশ্চয়ই নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট নয়। তো সেই কারণে এরকম কিন্তু আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মেয়েকে অনেকটা দূরে দূরে পোস্টিং দেওয়া হয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো সেই জন্যই আমাদের যে ব্যাচটা ছিলাম আমরা কিন্তু সবাই কেস করেছিলাম, কেস করে তারপরে গিয়ে আমরা ট্রান্সফার পেয়েছি সবাই। তো যেহেতু আমাদের হাইকোর্টের অর্ডার ছিল, তো আমরা 6 মাসের মধ্যে সবাই ট্রান্সফার পেয়ে গেছিলাম। এবার অনেক জায়গাতে অনেকেই সিঙ্গেল স্টাফ ছিলাম, আর অনেকের সেকেন্ড এনএম ছিল। তো যে সমস্ত জায়গায় 2 জন করে স্টাফ আছে, মানে ফার্স্ট এনএম সেকেন্ড এনএম যাদের যাদের ছিল, তো ওরা কি করেছিল যে আমাদের কিন্তু ট্রান্সফার অর্ডার বেরোলেই আমরা কিন্তু হুট করে ট্রান্সফার নিয়ে নিতে পারি না, সেই জায়গাতে যদি কাউকে না দেয়। তো যাদের সেকেন্ড এনএম ছিল তারা সেকেন্ড এনএমকে হ্যান্ডওভার দিয়ে তারপরে এসেছিল। আর আমরা যারা সিঙ্গেল স্টাফ ছিলাম, তো তাদের কি করেছিল যে জিপিতে যদি কোনো সাব সেন্টারে 2 জন স্টাফ থাকে, ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম, তাহলে ওই সমস্ত ফার্স্ট এএনএমকে, আমরা যেখানে সিঙ্গেল ছিলাম ওই সমস্ত স্টাফকে তুলে এনে ওদেরকে ডিটেলমেন্টে রেখেছিল নতুন ব্যাচ না আসা অবধি, আর আমাদেরকে ছেড়ে দিয়েছিল। এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় হয়েছিল। তো যেহেতু সেই সময় স্টাফের ক্রাইসিস ছিল, তো সেই কারণেই কিন্তু 2024 সালের যে ব্যাচটা ছিল তাদের কিন্তু তাড়াতাড়ি করে পোস্টিং অর্ডারটা বের করেছিল, সেই জন্যই কিন্তু তারা তাড়াতাড়ি করে পোস্টিংটা পেয়েছে। তো 2024 সালে কিন্তু ট্রান্সফার অর্ডারটা চেঞ্জ করেছে। এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, তাকে কিন্তু সেই জায়গায় মিনিমাম 3 বছর জব করতেই হবে, তারপরে গিয়ে সে ট্রান্সফার নিতে পারবে। তো এটাই ছিল কিন্তু 2024 সালে যে ব্যাচটা জয়েন করেছিল তাদের তাড়াতাড়ি করে জয়েনিং হওয়ার কারণ। তাছাড়া বাকি যে ব্যাচগুলো আছে, 2022 সালের পর থেকেই আমি বলছি, প্রত্যেকটা ব্যাচ কিন্তু 5-6 মাস পর গিয়ে কিন্তু চাকরিটা পেয়েছি। আমাদের ক্ষেত্রে আমরা 5 মাসে গিয়ে আমরা জয়েন করেছি ট্রেনিং কমপ্লিট হওয়ার পর। 2023 সালের যে ব্যাচটা আছে, ওরা কিন্তু ট্রেনিং কমপ্লিট করার পর 6 মাসের মধ্যে কিন্তু পোস্টিং অর্ডার পেয়েছে। তো 2025 সালে তোমরা যারা টেনশনে আছো যে কবে হবে, দেরি হচ্ছে, এটা নিয়ে ভয় পাচ্ছ, তো বুঝতেই পারছো ভয় পাওয়ার কোনো কারণে, এটা নর্মাল ব্যাপার। তোমরা পাস আউট করেছো অক্টোবরে, এবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা এপ্রিল হচ্ছে, 6 মাস হচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণে, খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি তোমাদের জয়েনিং হবে। আশা করছি মে বা জুনের মধ্যেই তোমরা তোমাদের পোস্টিং অর্ডার পেয়ে যাবে। আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আর তোমাদের ব্যাচে যারা আছে মানে 2025-এ যারা তোমাদের ফ্রেন্ডরা জয়েন করবে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও বুঝতে পারে যে 2025-এ কেন মানে জয়েনিং অর্ডার বেরোতে লেট হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।